বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানায় রুবেল হত্যায় গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে। পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের বিপরীতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আব্দুস সালাম মুর্শেদী এই অবৈধ সরকারের প্যাসিজ হাসিনা সরকারের একদল অবৈধ এমপি ছিল। সে একবার ফুটবল ফেডারেশনেও সে ছিল এবং সে আপনারা জানেন যে পোশাক যে কারখানা যে মালিক সমিতি সেটারও সে সভাপতি ছিল এবং সে এই প্যাসিজ সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং অবৈধ সরকারকে সহযোগিতা করে নিজে পাহাড় পরিমাণ সে টাকা কামিয়েছে এবং বিদেশে পাচার করেছে। তাকেও একটি হত্যা মামলায় আজকে এই আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তাই হত্যা মামলায় তার প্রাথমিক তদন্ত তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষেও তার আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ি থানার ইমন হোসেন হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেড, তাকে আপনারা চিনেন। এই লোক সৌরাচারী প্যাসিভ সরকারের আমলে অবৈধভাবে টাকা কামিয়ে তিনি পাহাড় পরিমাণ টাকা কামিয়েছেন এবং আপনারা জানেন যে আন্দোলন চলাকালে এই বৈষম্য আন্দোলন চলাকালে আপনি সারা বাংলাদেশের সমস্ত শিল্পপতি এবং ব্যাংকে যারা মালিক তাদেরকে নিয়ে শেখ হাসিনা মিটিং করেছিল। সেই মিটিংয়ে এই নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখেছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। তাকে এই অবস্থাতে আপনারা জানেন যে গত 5/8/24 তারিখে সেই যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে এই হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত দরখাস্ত এবং এজাহারে গুণাগুণ বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীকে পল্টন থানার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যিনি বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যিনি চাকরি করেছেন, তিনি সিনিয়র সচিব হিসাবে দায়িত্ব পালন করে তিনি রিটায়ারমেন্টে গিয়েছিলেন। এই ব্যক্তিটি তিনি বিভিন্ন পদবিতে ভূষিত, তিনি একজন কবি। আপনারা অনেকেই জেনে থাকবেন যে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির তিনি সমন্বয়ক ছিলেন। তিনি মুজিব শতবর্ষ অনুষ্ঠানটিকে সফলভাবে তিনি উদযাপন করেছিলেন। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা সেই রিমান্ড শুনানি করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে সন্তুষ্ট হয়ে এবং জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন এবং তার মেডিকেল চেক আপ, তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয়, আদালত সেই আদেশটুকু আজকে দিয়েছেন। আমরা আদালতের আদেশে আমরা সন্তুষ্ট, আমরা কৃতজ্ঞ। আর পল্টন থানার আরেকটি হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।